কলকাতার নতুন দিক বা নিউ টাউনে ইনস্টাগ্রামেবল জায়গা বা ফটোশ্যুটের মতন জায়গা অনেক রয়েছে। আজকের ভিডিওতে সেরকমই একটা জায়গার খোঁজ দিতে চলেছি। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি আজকে কিন্তু চলে এসেছি এমন একটা জায়গায় যেটা নতুন কলকাতা বলা যায় তাকে, সেটা হচ্ছে নিউ টাউন। আর নিউ টাউনে অনেক ঘোরার জায়গা রয়েছে, সেগুলো এক এক করে তোমাদের অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও সেরকম একটা চেনা হয়েও অচেনা এরকম একটা জায়গায় চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, আর আমি এখন রয়েছি সেই জায়গাটাতে। জায়গাটার নাম হচ্ছে স্মার্ট প্লাজা। আর এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কিভাবে আসবে, কখন কখন খোলা থাকে, টাইমিং কী রয়েছে, এন্ট্রি ফি কী রয়েছে বা আছে কি না, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। তো চলো লেটস গো। তো চলো পুরো ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ অবধি এক ভিডিওতেই দেখিয়ে দিই, আর কোনো ব্রেক হবে না বা কোনো ভয়েস ওভার দিচ্ছি না। এই হচ্ছে স্মার্ট প্লাজার গেট, আর ডান দিকে টাইমিং লেখা রয়েছে 5টা থেকে 8টা। ঢুকতেই এদিকে একটা এরকম জাপানিজ টাইপের ইয়ে রয়েছে, এখানে লেখা হচ্ছে সিকিউরিটির জিনিসপত্র এখানে আর কি। খোঁজখবর নিতে হলে তোমরা এখান থেকে নিতে পারো। এদিকে রয়েছে টয়লেট, আর এইদিকে দেখো স্মার্ট প্লাজা যেটা নিউ টাউন, সেরকম একটা বোর্ড এদিকটা রয়েছে। আর এর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এখানে বিশ্ব বাংলা গেটটা। মেট্রোর জিনিসটা এরকমভাবে ঘুরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে তোমরা এসে ফটোশ্যুট করতে পারো। মেনলি যারা ইনস্টাগ্রামের জন্য ছবি তুলতে ভালোবাসো বা ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা খুব ভালো, সুন্দর। এসে ছবি তুলতে ভালো লাগবে। আর এই দেখো এখানে একটা এরকম শেড টাইপের করা রয়েছে, যে জায়গাটা কিন্তু ফটো তুলতে বেশ ভালো লাগবে। এই জায়গাটা দিয়ে হাঁটতেও খুব সুন্দর লাগবে, ছবিও সুন্দর আসবে ইনস্টাগ্রামের জন্য। ডিপি চেঞ্জ করতে পারবে। আর আরেকটা জিনিস, এখানে এখন মেট্রোর কাজ হচ্ছে উপরে, দেখতে পাচ্ছ, এই জন্য শব্দ হচ্ছে। আর আরেকটা জিনিস, এই ডান দিকটা গেলাম, এখানে বসার সিটটিও করে রয়েছে। এই দেখো এই জিনিসটা, পিলারের গায়ে এরকম গাছ টাছ টবের মধ্যে করে, প্রচুর গাছ। এইদিকে তো কম রয়েছে, ওই দিকটা আছে দেখাচ্ছি আমি। আর এইদিকেও গাছপালা সুন্দর করে সাজানো রয়েছে, খুব অর্গানাইজড ওয়েতে সাজানো রয়েছে, খুব সুন্দর জায়গাটা। এই দিক দিয়ে পুরো মেন রোড দেখা যাচ্ছে, এটা তোমার সাবওয়ে, এই যে এটা। আর ওই দিকে আরেকটা জায়গা আছে, ঠিক আছে, ওই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি। অনেকে জানো হয়, আনবক্স প্লাজা বলে, অনেক বক্স করা রয়েছে সেটা। আর এই যে মেন জায়গা ফিরে আসলাম, এই হচ্ছে পুরো স্মার্ট প্লাজাটা। দেখতে পাচ্ছ কত গাছ, ওইগুলো হয়তো সবে লাগিয়েছে বা গাছ মানে নষ্ট হয়ে গেছে, আবার হয়তো লাগাবে, এরকম অনেক কটায়। আর এইখানে এরকম সুন্দর করে এ করা রয়েছে। এগুলো আই থিঙ্ক কারেন্টের কিছু রয়েছে, সোলার ট্রি বলে যেগুলো, সেরকম কিছু। আর এই দেখো এখানে ছবি দারুণ আসবে। যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করো, এখানকার যদি ছবি কিছু তুলবো তো নিশ্চয়ই, তো সেই ছবিগুলো তোমরা আমার ইনস্টাতে দেখতে পারবে। ইনস্টা আইডি হচ্ছে ট্রাভেল উইথ তুহিন _13। এই হচ্ছে শেষ, ওইদিকে একটা গেট যেটা দিয়ে ঢুকলাম, আর এই গেটটা যেই দেখতে পাবে ভাববে তোমরা শেষ প্রান্তে চলে আসবে। এইখান দিয়ে খুব সুন্দর বিশ্ব বাংলা গেটের ভিউটা আসছে। তো এবার তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। এখানে আসার জন্যে নিউ টাউন বাস স্ট্যান্ড, সায়েন্স সিটি বাড়ির দিক থেকে যারা আসছো AS3 ধরে তোমরা চলে আসতে পারবে কিন্তু নিউ টাউন, বা বারাসাত বি গার্ডেন ধরে রুবি থেকে চলে আসতে পারো, বা বারাসাত বারুইপুর ধরেও চলে আসতে পারো। আর এছাড়াও অনেক বাস রয়েছে, তোমরা নিউ টাউনে চলে আসো বা বিশ্ব বাংলা গেটের সামনেই চলে আসো, তার ঠিক পাশেই রয়েছে কিন্তু এই জায়গাটা। তো বিশ্ব বাংলা গেট হচ্ছে একটা ল্যান্ডমার্ক, তো সেখানে এলেই তোমরা এখানে চলে আসতে পারো। আর আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু কোনো রকমের এন্ট্রি ফি নেই, ফ্রি এন্ট্রি রয়েছে।
সো দিস ইজ দ্য আনবক্স প্লাজা, স্মার্ট প্লাজা যেটা রয়েছে দেখাচ্ছিলাম একটু আগে, সেখান থেকে সাবওয়ে পাশেই রয়েছে, সেখান দিয়ে পেরিয়ে এপারে এলেই এইটা রয়েছে। তো এইটা খুবই একটা ইনস্টাগ্রামেবল জায়গা, এখানে এসে ফটোশ্যুট ভিডিও শ্যুট রিল যা খুশি করতে পারো তোমরা চাইলে। তো কলকাতার মাঝে একটুখানি টাইমের জন্য যারা যারা চাইছো একটু এসে মুড চেঞ্জ করতে, রিল বানাতে বা ছবি তুলতে, ডিপি চেঞ্জ করতে, তারা এইসব জায়গায় এসে কিন্তু ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে, ছবি তো দারুণ আসবে। আর এই জায়গাটাতেও কিন্তু ফ্রি এন্ট্রি, মানে কোনো রকমের টিকিট প্রাইস নেই। আর এই আনবক্স প্লাজার সাইডে এরকম সুন্দর পাকা টাকা করা রয়েছে বাঙালিয়ানা যেগুলো, তার মধ্যে অনেক চালচিত্র আঁকা রয়েছে। এরকম একটা উঁচু জায়গা রয়েছে, এই জায়গাটাতেও বসে কিন্তু তোমরা ছবি তুলতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি, বাই।